এ আমাদের দোতলাতে ইউরিনাল, ল্যাট্রিন, বাথরুম এগুলো আছে। আমি উঠে বাথরুমে গেছি রাত্রি 2টোর সময়। সেই বাথরুম থেকে আমি পড়ে যাই। হঠাৎ পা স্লিপ খেয়ে পড়ে যাই। পড়ে গিয়ে তখন খুব চিৎকার করি। চিৎকার করার পরে তখন বাড়িতে সবাই, আমার স্ত্রী, আমার বৌমা উঠে পড়েছে। উঠে আমার পড়ে এমনই গেছি যে আমার বাম পায়ে হাঁটুতে চোট লেগেছে ভীষণ। হাঁটুটা ফেটে গেছে ওই কার্নিসে, রগে লেগে। তো হাঁটুটা ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। এরা সবাই উঠে গিয়ে সবাই ধরে আনলো, কিন্তু সেই মুহূর্তে আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হয়ে যাওয়ার পরে তারপরে এরা সবাই জল টল দিল, মাথায় জল দিল, আবার জ্ঞান ফিরলো। ধরে ধরে আনলো, ধরে ধরে নিচে আনলো, নিচে এনে আবার মাথায় জল দিল। জল দিয়ে তারপর কোনো রকম মোটামুটি ঠিক হয়ে গেলাম। পায়েতে রক্ত বেরোচ্ছে বলে ব্যান্ডেজ করে দিলাম একটি ঔষধ দিয়ে, এমনি সাধারণ মলম দিয়ে। তারপরে সকালতে এই রাত্রি 2টোর সময় হলো, এই 3টের সময় পর্যন্ত এইরকম হয়েছিল। তারপরে উঠলাম, উঠে তারপরে একটু নাম ধ্যান করতে পারলাম না সেদিন। তো আমি গড়িয়ার লিঙ্কে তখন থাকতাম, সকালে গড়িয়ার লিঙ্কে। তো তারপরে সকাল হলো, সকাল হলে আমি ছোট ছোট ছেলেদের পড়াতাম। পড়ানোর সময়ে হঠাৎ ঠিক 8টা, সাড়ে 8টার দিকে আবার এই হঠাৎ যেন আমার কেমন বুকটা ধড়পড় করছে, মাথা দিয়ে ঘাম বেরোচ্ছে, আর শরীরটা কেমন যেন আইঠেই আকপাক করছে। তো তারপরে আমি যেন মানে খুব কষ্ট অনুভব করছি, দমটা বন্ধ হয়ে যাচ্ছে এরকম। তো এরা সবাই তখন সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্যকেন্দ্র 5 কিলোমিটার দূরে, অ্যাম্বুলেন্স নয়, মোটর ভ্যান ইয়ে করে সেই ইয়েতে নিয়ে গেল, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেল। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েই ওখানে ডাক্তারকে দেখানো হলো। খুব অস্বস্তি বোধ করছি। তারপর ডাক্তারবাবু ঔষধ টষধ দিলেন। তা সেদিন থেকে গেলাম, আমার স্ত্রীও সঙ্গে ছিল। সেদিন আমার স্ত্রী বলছে না, রাত্রে সেদিন ছিল শনিবার। তো ডাক্তারবাবু আমাদের এখানে মফস্বল অঞ্চল, একবার সুন্দরবনের, একবার বে অফ বেঙ্গলের বর্ডারের কাছে আমাদের বাড়ি। পাথর প্রতিমা থেকে 2 ঘন্টা জল পথে। তো একবারে আমার স্ত্রী বলছে ডাক্তারবাবুরা চলে যাবে শনিবার, তো এখানে আপাতত আজকের দিনটা থাকো। সেদিন শুক্রবার হলো, রাত্রের দিন থাকলাম। থেকে তারপরে কিছু আর হলো না, থেকেই গেলাম। সকালে ডাক্তারবাবু চলে গেলেন, আমরাও চলে আসলাম বাড়িতে। মোটামুটি সুস্থ আছি, আর অসুবিধা কোনো হয়নি। এবারে গুরু ভাইরা এসে, হঠাৎই এরকম হয়েছে বলে গুরু ভাইরা বাড়িতে এসছে, দেখাশোনা করছে কেমন কি হলো। আমি দেখাচ্ছি, এই দেখাতে দেখাতে তখন দুপুর 2টোর সময়, দুপুর 12টার সময় তখন আবারই সেই রকম অস্বস্তিকর, আমার সেই দম বন্ধ হয়ে যাচ্ছে, আর ইয়ে হয়ে যাচ্ছে, শরীরটা কেমন আইঠেই একপাক করছে। তখন আমরা, আমার ছেলে টেলে সবাই নিয়ে ওকে, আমাকে আবার পাথর প্রতিমা আমাদের সদর স্বাস্থ্য কেন্দ্র, তো সেখানে নৌকো পথ দিয়ে মেশিন ভ্যান ভাড়া করে তো সেইখানে নিয়ে গেল। সেখানে নিয়ে যেতে তখন আমার সেখানে স্বাস্থ্যকেন্দ্রে তখন শেষ পিরিয়ড করোনার শেষ পিরিয়ড তখনই। তো তখন তারা দেখলো যে, বলছে তোমার করোনা হয়েছে আর তোমার হার্ট ব্লক হয়ে গেছে। হার্ট ব্লক হয়ে গেছে এই কথা বলতেই ওখানে তো বলছে আমাদের এখানে হার্টের কোনো চিকিৎসা হয় না। ওরা আবার আরেকটু সদরে, আমি মহকুমা সদরে পাঠিয়ে দিল, কাকদ্বীপ সদর হসপিটালে। সেখানে থাকলাম। সেখানে থেকে সেখানে চিকিৎসা হলো। বলছে তোমার হার্ট ব্লক হয়ে গেছে, অপারেশন করতে হবে। একটা নালী 90%, একটা নালী 80% ব্লক হয়ে গেছে, তো এটা অপারেশন করতে হবে।
তা আমরা ডাক্তারবাবুকে দিয়ে পরামর্শ চাইলাম কত টাকা খরচ পড়তে পারে। তখন বলছে 2 থেকে 2.5 লাখ টাকা খরচ হবে। আমাদের এইরকম সামর্থ্য নেই, আমরা তো সাধারণ মানুষ, আমাদের সামর্থ্য নেই। তবুও পরম পিতার দয়ায় যা হয় যোগাযোগ করে কি করলে কি হয়, আমরা তখন এনআরএস হসপিটালে আমরা গেলাম, নীলরতন। তো সেখানে নীলরতনে গিয়ে সেখানে মোটামুটি যোগাযোগ করে একটা ওখানে সুপারের সঙ্গে যোগাযোগ করে কোনো রকম একটা প্লেস পেলাম। অপারেশন হলো বেলুন সার্জারি, মাইক্রো বেলুন সার্জারি। এইবারে মাইক্রো বেলুন সার্জারি হওয়ার আগেই ওখানে ডাক্তারবাবুরা বলছে তোমার সার্জারি হবে যেদিন বলছে। আমি তো কোনোদিন আমার কাটা ছেঁড়া আমার হয়নি। সেই দিন অপারেশন মানে আমি যতটুকু জেনেছি যে হার্ট ব্লক মানে এইখানে বুকের কাছে অপারেশন করে লম্বালম্বি অপারেশন করে সেখানে হয়তো পেসমেকার বসানো হ্যান ত্যান এইরকম, যা আমার ভীষণ ভয় লাগলো। আমি প্রচণ্ড বেগে নাম তো করেই যাচ্ছি। তো সেই যখন আমাকে ওটি থিয়েটারে মানে টেবিলে ওঠায়, তখন আমার সেই মুহূর্তে শ্রী শ্রী বর্তমান শ্রী শ্রী আচার্য দেব যেমন দণ্ড হাতে, যেমনি সেই অবস্থায় তিনি আমার মাথা গোড়ায় আছেনই আছেন। আমি এটা অনুভব করেছি, তিনি আমার কাছে ছিলেন। কখন আমাকে মানে আমাকে ডাক্তারবাবু বললেন যে তোমার এইখানে ডান দিকের পায়ের কাছে যেখানে মাইক্রো সার্জারি করবে, আমাদের যেখানে ওই এটা হয় মানে কিডনির একটু নিচে পা এবং আমাদের পেটের জয়েন্ট স্থলে, ওইখানে একটা অপারেশন করবে বললো, তোমাকে একটা অপারেশন করব, অজ্ঞান করার অপারেশন করব, শিথিল করার অপারেশন করব, মানে ওই ইঞ্জেকশন দেব। তখন সে আমাকে বললো, আমি বলি যাই পারে করুন, আমার তখন এইদিকে আর কোনো লক্ষ্য নেই, আমি শুধু নাম করেই যাচ্ছি তীব্র বেগে, নাম তো করেই যাচ্ছি। অপারেশন মানে ইঞ্জেকশন দিল, অপারেশন কখন কি হয়েছে আমি জানি না। তার অপারেশন হওয়ার পরে আমি থাকলাম, তারপরেই আমার একটু কাঁপুনি হয়েছিল। ওই মানে এসি রুম থেকে বেরিয়ে ওই কাঁপুনি হয়েছিল। তারপরে একদিন পরে তার বলছে তোমার ছুটি, এই গেল। তারপরে সেখান থেকে আমি ফিরে আসলাম। আমার অপারেশন থেকে মোট এ পর্যন্ত খরচ হয়েছিল 35,000 টাকা, যেখানে 2 থেকে 2.5 লাখ টাকা খরচ হওয়ার কথা। আমার দয়ালের অপার করুণায় আমার 35,000 টাকার মধ্যে অ্যাম্বুলেন্সে যাওয়া আসা, এক্স রে যা কিছু করার সমস্ত কিছু ওই 35,000 টাকার মধ্যে হয়ে গেছে। ঠিক আমি বাড়িতে এসেছি, আছি, আমি রেস্টে আছি। 20-21 দিন পরে আমি চেক আপে গেছি, আমার বড় ছেলে চেক আপে নিয়ে গেছে আবার ওই এনআরএসে। আমি ফিরে এসে যখন দেখি আমার স্ত্রী তখন বাড়িতে, আমার 2 ছেলে, ছোট ছেলেটা বোম্বেতে থাকে। আমি যখন ফিরে এসে দেখি বাড়িতে আমার স্ত্রী সাংঘাতিকভাবে অপারেশন হয়ে, সাংঘাতিকভাবে অপারেশন তখন হয়নি, ও ব্লিডিং হচ্ছিল প্রচুর, ইউটেরাসটা বড় হয়ে গেছিল। তাই ডাক্তার বলছিল এই মুহূর্তে অপারেশন, বয়স কম, তাই ওকে অপারেশন করা যাবে না, একটু দেরি করলে ভালো হয়। যার জন্য দেরি করছিলাম, কিন্তু সে আর দেরি হলো না, এমনভাবেই হলো, তাকে অপারেশন করতেই হলো। আমি তখন বেড রেস্টে আছি, আমার স্ত্রীকে নার্সিংহোমে অপারেশন করানো হলো ইউটেরাস কেটে বাদ দিয়ে। যখন ইউটেরাস কেটে বাদ দেওয়া হলো তখন আমি বাড়ি থেকেই বললাম, আমার ওইটা রামগঙ্গায় হয়েছিল, পাথরের কাছাকাছি একটা নার্সিংহোমে, ওখানে অপারেশন হয়েছিল। তা আমি বলছিলাম যে যেহেতু একটা মাংসপিণ্ড কেটে বাদ দেওয়া হয়েছে, এটা বায়োপসি করিয়ে নেওয়া হোক। তো তারা সেই মতো অবস্থায় বায়োপসি করিয়েছে, বায়োপসিতে রিপোর্ট হলো ক্যান্সার পজিটিভ। এই ক্যান্সার পজিটিভ যখন হলো, আমার আমার বাড়ির কাছেই আমার মামা বাড়ি, আমার একজন মামা ক্যান্সারে মারা গেছে কিছুদিন আগে, মানে 1 বছর হয় না আমার মামা মারা গেছে। আমার একজন মামিমা, সেও ইউটেরাস ক্যান্সারে মারা গেছে। তখন আমি জানলাম যে ক্যান্সার মানে নো অ্যান্সার, এইটুকু জেনেছি।
তো আমার স্ত্রীকে হারাতে হবে, তাই আমি দয়ালের কাছে প্রার্থনা করতে গিয়ে হারমোনি নিয়ে যখন প্রার্থনা করি, দয়ালের কাছে নিবেদন করছি, দয়াল তোমার ইচ্ছাই মঙ্গল, যেটা করলে ভালো হয় তুমি তাই করো। আমি সেদিন প্রার্থনা করতে পারলাম না, চোখের জলে হারমোনিয়াম দিয়ে ভিজে গেল। দয়ালের কাছে আমি নিবেদন করলাম, দয়াল তাই আমার স্ত্রীকে আবার এই ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল ওখানে নিয়ে গেলাম, ওখানে যোগাযোগ করে নিয়ে গেলাম। ওখানে 2 মাস থেকে আমার ছোট ছেলে তখন বোম্বে থেকে নিয়ে চলে এসেছি, নিয়ে এসে ওখানে ঘর ভাড়া নিই। 2 মাস ক্যান্সারে ওখানে চিকিৎসা হয়, রেডিয়েশন 28টা, কেমো 5টা এইভাবে দেওয়া হয়েছে। দয়ালের ওপার করুণায় তার কেমো দিলে, আমরা যতটুকু দেখেছি, আমার সেই মামাকে কেমো দিয়েছিল ক্যান্সারে, সবাই মাথার চুল উঠে গেছিল এবং দামি দামি ক্যান্সার কেমোর যে রেটটা সেটা দামি ছিল। আমার স্ত্রীর কেবলমাত্র ছিল 750 টাকা কেমোর দামটা দিতে হয়েছে, আর সব স্বাস্থ্যসাথী কার্ডে হয়েছে। তো যখন এই সমস্ত কেমো আর রেডিয়েশন শেষ হলো, বাড়িতে নিয়ে চলে আসলাম, নিয়ে চলে এসে এখন বাড়িতে সুস্থ। এখন প্রতি 3 মাস অন্তর তাকে চেক আপে নিয়ে যেতে হয়। 3 মাস অন্তর যেতে যেতে তারা বোর্ড বসে, প্রতি বৃহস্পতিবার বোর্ড বসে, ডাক্তারবাবুরা চেক আপ করে বলছে যে আপনাদের পেশেন্টের যে ভয় ছিল, যে জার্মটা ছিল, সেটা নিঃশেষ হয়ে গেছে, আর নেই। আর এবারে 3 মাস অন্তর চেক আপে যেতে হয়। 3 মাসের থেকে এখন ওরা মেয়াদ বাড়িয়ে 6 মাস করে দিয়েছে। তবে এটা চেক আপে আসতে হবে, এবং ঔষধ, কিছু ক্যালসিয়াম ঔষধ, আর ওই যে মানে রেডিয়েশন কিংবা কেমো দেওয়া হয়েছে, তাতে তোমাদের কিছু মেডিসিন খেয়ে যেতে হবে। এই আমার স্ত্রীকে আমার দয়াল আমাকে রক্ষা করেছেন। এখন সে ক্যান্সার মুক্ত হয়ে আছে, তবে একটু বেশি প্রেশার, বাড়ির কাজকর্মের প্রেশারটা সহ্য করতে পারে না। এবারে আমার ছোট ছেলে বোম্বেতে থাকে, বাড়িতে থেকে 2 টাকা করে ইষ্টবৃত্তি করে, 2 টাকা করে ইষ্টবৃত্তি করতে করতে সে এই যে বোম্বেতে সোনার কাজ শিখেছিল, সোনার কাজ শিখে তার যখন বেতন ধার্য হলো, তখন 10,000 টাকা করে বেতন ধার্য হলো। 2-3 মাস হলো, তখন আমার ছেলেকে আমি বললাম, বাবা তুমি তো এখন রোজগার করতে পারবে, তোমার কনফিডেন্স এসেছে যে তুমি একটা কাজ জানো যে আমি রোজগার করতে পারবো, তাহলে তুমি এখন তোমার এই রোজগারের থেকে তুমি এবারে 5 টাকা করে ইষ্টবৃত্তিটা করো। আমার ছেলে বলল, ঠিক আছে বাবা, করব। 20-22 দিন পরেই তার বেতন বেড়ে হয়ে গেল 20,000 টাকা। 20,000 টাকা সঙ্গে সঙ্গে আমি তখন আমার ছেলেকে বললাম, বাবা তুমি দয়ালকে দিলে, তিনি এক দিলে 100 ফিরিয়ে দেন, তিনি বামেনের সাবাল পইতে ধরে বলেছেন, সে কথাটা তুমি প্রমাণ করে নাও। আজকের তুমি কয়েকদিন হলো মাত্র 5 টাকা ইষ্টবৃত্তি করেছো, আজকের তোমার 1 লাফে ডবল হয়ে যায়, এইরকম বেতন ক্রম আমি শুনি নাই। বলে, হ্যাঁ বাবা, আমার বেতন হয়ে গেছে 20,000 টাকা। তবে যার কাছে বেতন 10,000 টাকা ছিল, তার কাছে আর থাকেন, তার গুরুদেব কাজ ছেড়ে গেল, তার গুরুদেবের। আর এখন সে কারখানাতে কাজ করে, তার আবার বেতন বেড়েছে। কিন্তু আমার ছোট ছেলের ওই সুধীন্দ্র চক্রবর্তীর শরীরটা একটু সমস্যা হচ্ছে, পেটের যন্ত্রণা হয় ভীষণ, যার জন্য বাড়ি চলে এসছে। এখন এইটুকু সমস্যা নিয়ে ওই তাকে কিছুদিন আগে আমাদের এই লিঙ্কে
এর নামধেন মহাযজ্ঞ শিউরি নামধেন মহাযজ্ঞে তার শরীর স্বাস্থ্যের জন্য সুস্থতা কামনায় আপনারা সবাই দয়ালের শ্রীচরণে প্রার্থনা জানিয়েছেন। তবুও আপনাদের বলি, এখনো সে সুস্থ নয়। এখনই আমি বাড়িতে এসেছি মন্দির থেকে। আমি পাথর প্রতিমা সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে ঠাকুরের ভোগ রাগাদি নিবেদনের সুযোগ পেয়েছি। বাড়িতেই 3 দিন এসেছি, আজকের চলে যাওয়ার কথা। ছোট ছেলেটাও বাড়িতে, এখন সে একটু কষ্ট পাচ্ছে, মানে কিছু খেলেই পেটের যন্ত্রণা হয়। তাকে একটু নিয়ে যাব ডাক্তারের কাছে। কোথায় নিয়ে যাব এখনো একটু বিভ্রান্তি আছি। এখনো আপাতত সবাই সেই মুহূর্তে আমার যখন স্ত্রী যখন অসুস্থ হলো, সেই মুহূর্তে আমার বৌমা, আমার ছেলের ঘরে বৌমা, সে প্রেগনেন্ট ছিল। তখন আমাদের টাকা পয়সা তো খুব অভাব ছিল, আমাদের কোনো রোজগার পাতি ছিল না। সেই মুহূর্তে তখনই আমি যখন বেড রেস্টে আছি, আমার বাড়িতে হঠাৎ এসে উপস্থিত 2 জন বাইক নিয়ে এসেছে, বলে আপনার বাড়িতে টাওয়ার বসাবেন। আমি যতটুকু জেনেছি যে ফ্রড কেস থাকে, ফ্রড কেস নেই। আমি বলে হ্যাঁ বসাবো। আমি এমনি আলতোভাবে বলে দিয়েছি যে হ্যাঁ বসাবো। তো তারা, আমি বলছি কত টাকা পয়সা দিতে হবে? বলছে না, কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনি শুধু হ্যাঁ বললেই হবে। তা আমি হ্যাঁ বললাম, আমার বাড়িতে টাওয়ার বসে গেছে। আমার যে অর্থনৈতিক একটু দুর্বলতা ছিল সেটা কিছুটা লাঘব হয়েছে। তারপরে আমার বৌমা প্রেগনেন্ট ছিল, হয়তো সিজার করতে হবে, তার জন্য কিছু টাকা পয়সার দরকার তো হতে পারে আমাদের মফস্বল এলাকায়। কিন্তু আমার বৌমার নর্মাল ডেলিভারি হয়ে গেল ওই কাছাকাছি 5 কিলোমিটার দূরে সীতারামপুর সৎসঙ্গ, সীতারামপুর স্বাস্থ্য কেন্দ্রে নর্মাল ডেলিভারি হয়ে গেল। এখন আমার নাতনিটির কাছাকাছি 2 বছর হতে যায়। মে মাসের 13 তারিখে জন্ম হয়েছে, তার জন্মদিনে সৎসঙ্গ। এই পর্যন্ত আমাদের ঠাকুর দয়াল আমাদের প্রতিনিয়ত তিনি রক্ষা করছেন, তার করুণা ধারা ঝরে পড়ছে। যে একটু মাথা পেতে নেবে তার, সে কিন্তু পাবেই পাবে। এখন এই পর্যন্ত আমি সবার ইষ্টচ্ছল সুদীর্ঘ সুস্থ সুদীর্ঘ মঙ্গলময় জীবন প্রভুর শ্রীরাঙার আতুল চরণে প্রার্থনা জানিয়ে আমার ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। পরে আবার। জয় গুরু।